ইহুদি, আসো এখন ধরে তাকে হত্যা করো। এরকম একটা সময় মুসলমানদের চলে আসবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। রসুল পাক আমাদেরকে এটা আগে ভাগে বলে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মুসলমানরা ধরে ধরে ইহুদি নাসরাদেরকে এমন একটা সময় আসবে যে সময় তারা পালাতে বাধ্য হবে, সবাই আত্মসমর্পণ করবে এবং যারা আত্মসমর্পণ করবে না তারা নিহত হবে, তারা জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। এরকম একটা সময় আসবে, কিন্তু এখনো পর্যন্ত সেই সময়টা আসতেছে না। তার কারণ হলো আমরা এখনো পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারি না। আমাদের যে আমরা মুসলমান সেটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত দুর্বলতা রয়েছে। আমাদের ইমানকে মজবুত করতে পারি নাই, আমাদের ইমান মজবুত নাই। আপনারা দেখেছেন যেটা বিশ্বের মধ্যে যেটা মুসলিমদের নাবি সেটা হচ্ছে সৌদি আরব, কিন্তু সৌদি আরবের মধ্যে তারা ঘুমিয়ে আছে এখনো, তাদের কানের মধ্যে বাতাস লাগে না। তারা সিরিয়াদেরকে মারার জন্য অস্ত্র দেয়, ইয়ামেনের মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র দেয়, সিরিয়ার মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র দেয়, কিন্তু ইসরায়েলের পক্ষে তারা যুদ্ধ করতে, ইসরায়েলের পক্ষে তারা অস্ত্র দিতে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা সেই বেলায় নেই। তার মানে বোঝা গেল তাদের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক, মুসলমানদের সাথে নয়। সুতরাং এমন একটা সময় আসবে যদি এরকম নিশ্চুপ যদি থাকে, তাহলে আজকে যেরকম বাইতুল আকসা মসজিদের মধ্যে ঢুকে যেরকম ইন্নাল মুশরিকুনা নাজাসুন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুশরিকগণ হচ্ছে ইহুদি নাসারা হচ্ছে তাদের আফদ মস্তক করছে নাফাক। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, তাদের নাফাক শরীর নিয়ে আমরা যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন ঢুকি তখন পবিত্র হয়ে গোসল করে উযু করে পবিত্র অবস্থায় ঢুকি, কিন্তু তারা নাফাক অবস্থায় মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং তাদের পতন হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। হক এটা হকই থাকবে, না হক এটা না হকই থাকবে। সুতরাং হক এটা হক থাকার জন্য হকের পক্ষে থাকতে হবে। আজকে তুরস্কর মুসলমানদেরকে, তুরস্কর যিনি প্রেসিডেন্ট ওনাকেও ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী ওনাকেও ধন্যবাদ জানাই, কেননা উনিও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে নিয়েছেন। তুরস্ক উনিও প্রেসিডেন্ট সহ উনিও এই ফিলিস্তিনদের মুসলমানদের পক্ষে নিয়েছেন। আরও অনেকেই ফিলিস্তিনদের যারা মুসলমানদের পক্ষে নিয়েছেন হামাস দল সহ তাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদেরকে গাজী হিসেবে কবুল করে যারা বেঁচে আছেন, সবাই বলুন আমিন। যারা হামাস যারা দল ছিল তাদেরকে যাতে কবুল করে আল্লাহ পাক, এবং পাকিস্তানিদেরকেও ধন্যবাদ জানাই যারা যারা ফিলিস্তিনদের পক্ষে ছিলেন। এমনকি কুয়েত সরকার নির্দেশ দিয়েছিলেন যারা ইসরায়েলের পক্ষে নেবে, এরকম কোন নিয়েছে এরকম যদি কারো থেকে শোনাও যায় তাকে 10 বছরের জেল অথবা তাকে জরিমানা দিতে হবে। এরকম উনি সেরকম কি করেছেন, তিনি অর্ডার জারি করেছিলেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন তাদেরকে প্রতিদান দুনিয়া এবং আখিরাতের মধ্যে দান করে, সবাই বলুন আমিন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করবেন, আজকে যে বিষয় আমি আসলে এই বিষয় নিয়ে আজকে স্টাডি করে এসেছি, কারণ আমি সারা রাত শুধু এই বিষয় নিয়ে স্টাডি করেছিলাম। আমিও একটু অসুস্থ, এরপরও আমি এই বিষয় নিয়ে, কারণ আমাদের থেকে অনেকের এখনো জানা নাই ফিলিস্তিন এটা কি, বাইতুল আকসা এটা কি, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। ফিলিস্তিন সম্পর্কে আমরা অনেকেই জানি না। মূলত হচ্ছে ফিলিস্তিনদের পুরো যে এলাকা, পুরো যেই তাদের আমাদের বাংলাদেশ যেরকম ফিলিস্তিনের সেরকমের একটা দেশ, সেই দেশটা তারা দখল করে ফেলেছে ইসরায়েলটা। সেই ইসরায়েলদেরকে দমন করার জন্য
দেশ নিয়ে ফেলেছে, এতে তারা বাধা দেয় নাই। কিন্তু যখন তারা এরপরও ছোট্ট একটা 10-14 একর জায়গা, এটা যখন যেই মসজিদ আকসা সেটা যখন তারা দখল করতে চাচ্ছে, তখনই তারা ঝাঁপিয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। এখন কথা করছে এই ছোট্ট একর জায়গা, পুরো জায়গা নিয়ে ফেলেছে, তারা বাধা দেয় নাই। ওই জায়গার জন্য কেন তারা পাগল হয়ে গেছে? ওই জায়গার জন্য কেন তারা জান দিয়ে ফেলতেছে? ওই জায়গার জন্য তারা কেন কোরবান হয়ে যাচ্ছে? ওই জায়গার জন্য কেন হেসে হেসে মৃত্যুবরণ করতেছে? ওই জায়গার জন্য কেন তারা পাগল পাড়া হয়ে গেছে? এটা আমরা অনেকেই জানি না। আমাদের অনেকে, আমরা মুসলমান, কিন্তু এটা তো শুধু তাদের একার যুদ্ধ নয়, এটা তো যুদ্ধ করা উচিত ছিল আমাদের। এটা তো যুদ্ধ করা উচিত ছিল সমগ্র বাংলাদেশের। কারণ ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদুল আকসা রয়েছে, এটা শুধু ফিলিস্তিনদের জন্য নয়, এটা সমগ্র বিশ্বের জন্য। যেই মসজিদের মধ্যে সফর করার কথা বলেছেন, তার মধ্যে একটা মসজিদ হলো মসজিদুল আকসা। যেই মসজিদ 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেখানে অসংখ্য নিয়ামত যেখানে রয়েছে, সেই মসজিদ তো শুধু তাদের ফিলিস্তিনের একার নয়, সেই মসজিদ হলো সারা বিশ্বের, সারা ওয়ার্ল্ডের। যেই মসজিদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যেই মসজিদের বরকত সম্পর্কে উল্লেখ করেছেন, যেই মসজিদের যেই পাথরগুলো ছিল, যেই ইটগুলো ছিল, সেই পাথরগুলো এনেছিলেন জিনদেরকে দিয়ে, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা গহীন সাগরের তলদেশ থেকে সেই পাথরগুলো উত্তোলন করেছিল, এবং সেই পাথরের মধ্যে লেখা আছে সম্পূর্ণ সূরা ইয়াসিন লেখা আছে। যেই মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। কাবা শরীফের আগে মুসলমানদের কিবলা ছিল যেটা মসজিদুল আকসা। তাহলে বুঝতে পারেন, তখন সমগ্র মুসলমানদের কাবা ছিল, কিবলা ছিল মসজিদুল আকসা। তাহলে এটা শুধু ফিলিস্তিনদের জন্য নয়, সেটা আমাদের জন্য। যেই মসজিদুল আকসায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, যেখানে 1,26,000 নবী ও রাসূলদেরকে নিয়ে, মতান্তরে 2,36,000, এভাবে আরো মতান্তর অনেক রয়েছে। এতগুলো রসুল, নবী ও রাসূলদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে সেখানে ইমামতের দায়িত্ব পালন করেছিলেন। যেই মিম্বারে রাসূল পাক ইমামতের দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেটা কেমন মসজিদ হতে পারে? যেই মসজিদের আশেপাশে অসংখ্য নবীদের রওজা রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ, হযরত মূসা আলাইহিস সালামের রওজা সহ অসংখ্য নবীদের রওজা মুবারক, অসংখ্য নবীদের জন্ম সহ, অসংখ্য নবীদের বাসস্থান সহ, যেই ফিলিস্তিনের জমিনে বাইতুল আকসার আশেপাশে, বাইতুল আকসার মধ্যে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাইতুল আকসার এরিয়াতে, ফিলিস্তিনের জমিনে যাদের জন্ম হয়েছিল, যাদের বাসস্থান ছিল, যাদের রওজা মুবারক আছে, এখনো অনেক নবীদের রওজা মুবারক সেখানে। এবং শুধু তাই নয়, সেই মসজিদ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে বুরাকে চড়ে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন। সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসা থেকে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে গেছেন মসজিদুল আকসার মধ্যে, মসজিদুল আকসা থেকে গেছেন আল্লাহর সাথে দিদার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার করার জন্য মসজিদুল আকসা থেকে গিয়েছেন বুরাকে চড়ে। এরপরে
শুধু তাই নয়, যে মসজিদ নির্মাণের সাথে জড়িয়ে আছে হযরতে আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের নাম। মসজিদ নির্মাণ করার সময় প্রথমত এটা আদম আলাইহিস সালামও এখানে ছিলেন, এটা নির্মাণ করেছিলেন এবং সুলাইমান আলাইহিস সালামও এটা নির্মাণ করেছিলেন। এরপরে সাথে সাথে আরো অনেক ঘটনা রয়েছে এখানের সাথে জড়িয়ে আছে। দ্য গ্রেট সুলতান, যিনি আইয়ুবের অসংখ্য স্মৃতি, আপনারা ছিলেন, অনেকে নাম শুনেছেন সুলতান আইয়ুবী। উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সুলতান ছিলেন, যিনি বাদশাহ ছিলেন। তিনি ফিলিস্তিনের জমিনে জুমাবারে বাইতুল আকসার মধ্যে দাঁড়িয়ে 23টি দেশকে দখল করে বিজয় এনে তিনি সেখানে বলেছিলেন, দাঁড়িয়ে বলেছিলেন, এই মুসলমানরা এখানে এই বাইতুল আকসা মসজিদের মধ্যে মিম্বারের সাথে লেগে আছে মুসলমান, অসংখ্য মুসলমানদের রক্ত। সুতরাং এই মসজিদ আকসাকে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের থেকে নিয়ে যেতে পারবে না। মুসলমান যতদিন পর্যন্ত তিনটা জিনিস যতদিন পর্যন্ত ভুলে যাবে, তিনটা জিনিস যতদিন পর্যন্ত মানুষ মনে রাখবে না, মনে ওগুলো ধারণ করবে না, ওই তিনটা জিনিসকে মানুষ লোকগুলো যখন ছেড়ে দেবে, ততদিন পর্যন্ত মানুষ কখনো এই মুসলমানদের থেকে বাইতুল আকসা এটা নিয়ে যেতে পারবে না। তিনটা জিনিস সম্পর্কে তিনি বলেছেন। তিনি সেই তিনটা জিনিস সম্পর্কে সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনি বলে দিয়েছেন, তিনটা জিনিস হলো মুসলমানদেরকে এই তিনটা জিনিসে মানুষের বীরত্ব কেড়ে নিচ্ছে, ইমানকে দুর্বল করে দিচ্ছে, মুসলমানিত্ব নষ্ট করে দিচ্ছে। এই তিনটা জিনিস হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে গদি, যেই সিংহাসন, চেয়ার, রাজত্ব। সেই রাজত্বের কারণে মুসলমানদের থেকে আজকে মুসলমানরা অধঃপতন করছেন রাজত্বের লোভে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে নারীর লোভ যতদিন পর্যন্ত ছাড়তে পারে নাই, ততদিন পর্যন্ত কখনো মুসলমানরা কখনো ইহুদিদেরকে পরাজয় করতে পারবে না, ইহুদিদের মার খাবে এবং নিচে মাটি পর্যন্ত থাকবে না তাদের পায়ে। এটা সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনি বলে গেছেন। উনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, উনি একজন উনি আনসারী ছিলেন। আনসার রাসূল পাকের যিনি সাহাবীদেরকে দেখেছেন, একজন হচ্ছে সাহাবী, তারপর সাহাবী আছে, হাজির আছে, মুহাজির আছে, তারপর মুহাজিরের পরে আনসার আছে। মুহাজিরদেরকে যারা দেখেছেন তারা হচ্ছে আনসার। উনি সালাউদ্দিন আইয়ুবী উনি একজন আনসার ছিলেন। তারপর উনি বলে গেছেন, ততদিন পর্যন্ত মুসলমানরা নিচে মাটি থাকবে না যতদিন পর্যন্ত এই তিনটা জিনিসও তারা লোভ করবে। প্রথম নাম্বার হলো একটা হচ্ছে প্রথম নাম্বারে যেটা, এটা হচ্ছে একটা হচ্ছে সিংহাসন, রাজত্বর লোভ, গদির লোভ। দ্বিতীয় নম্বর হচ্ছে নারীর লোভ। তৃতীয় নম্বর হচ্ছে মাদক দ্রব্য। এই মাদক দ্রব্যর লোভ এগুলো যদি মুসলমান যতক্ষণ পর্যন্ত ভুলতে পারবে না, মুসলমান এগুলোকে যতক্ষণ পর্যন্ত বর্জন করতে পারবে না, তাদের নিচে মাটিও ততক্ষণ পর্যন্ত থাকবে না। এগুলোকে যখন ভুলে যাবে, তখন তারা কি হতে পারবে? সাকসেসফুল হতে পারবে। কখনো ইহুদি নাসারারা তাদেরকে জ্বালাতন করতে পারবে না, তাদেরকে হত্যা করতে পারবে না, তাদেরকে পরাজয় স্বীকার করাতে পারবে না। ঠিক তেমনিভাবে আজকে আপনারা দেখতেছেন সৌদি আরবে বাদশাহ উনি কোনো একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই, কারণ তাদের মধ্যে এই লোকগুলো থাকার কারণে। আমি বলবো এই লোকগুলো তাদের মধ্যে থাকার কারণে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। সুতরাং এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। এরপরে সালাউদ্দিন আইয়ুবী
উনি যুদ্ধ করে প্রায় 23টি রাষ্ট্র দখল করে দিয়েছেন। দখল করার সময় যিনি একজন খ্রিস্টান যিনি নেতা ছিলেন, সেনাপতি ছিলেন, ওনার নাম হচ্ছে ক্রুসেড। উনি কি করেছেন? ক্রুসেড বলেছেন, হে সালাউদ্দিন আইয়ুবী, তুমি শুনো, আজকে যদিও বা আমরা পালিয়ে চলে যাচ্ছি, তোমাকে ফিলিস্তিন তোমাকে দিয়ে চলে যাচ্ছি, পরাজয় করে চলে যাচ্ছি, কিন্তু এমন একটা সময় আসবে আমাদের পরের প্রজন্মে আমাদের প্রতিটা ঘরের মধ্যে একটা একটা সেনাপতি বের হবে এবং সেই সেনাপতিগুলো আবার এসে এই মসজিদ আকসা এবং ফিলিস্তিন এগুলো দখল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্রুসেড বলছেন। তখন সালাউদ্দিন আইয়ুবী উনি বলছেন, হে ক্রুসেড শোনো, আজকে যদিও বা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে এই রাষ্ট্র দখল করিয়েছেন, আমার হাতের মাধ্যমে, কিন্তু আমি যখন চলে যাব, তো উনি ক্রুসেড বললেন, যখন তারা আমার দলেরা যখন দখল করবে, ইহুদিরা যখন দখল করবে, তখন তারা আর কখনো নিতে পারবে না, কেননা তাদের মধ্যে সেনাপতি থাকবে না, তাদের মধ্যে তোমার মতো সালাউদ্দিন আইয়ুবী আর থাকবে না। তখন সালাউদ্দিন আইয়ুবী বললেন, তুমি মনে করতেছো আজকে যদিও বা আমার মাধ্যমে আমার আল্লাহ এই দেশ দখল করিয়েছেন, কিন্তু যখন আমি থাকবো না, তখন এমন সময় আমার মতো আইয়ুবীর জন্ম আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকজনকে পয়দা করে দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন দেখছেন ফিলিস্তিনের জমিনের মধ্যে প্রত্যেকজন এক একজন আইয়ুবীর মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের জমিনে যে মুসলমান ছিলেন ওনারা, আমি দেখেছি ভিডিওর মধ্যে, এরকম বোমার আঘাতে, ওদের নির্যাতনের আঘাতে এরকম পুরো একটা দাগ চলে গেছে, এরপরে হেসে হেসে কালমা পড়ে পড়ে যুদ্ধের করতেছে এবং মারা ইন্তেকাল করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সবাই বলুন আমিন। তাদেরকে শহীদি মওত দান করুন, সবাই বলুন আমিন। এবং যারা তাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। এবং অনেকে দেখেছি মাসুম বাচ্চা, হ্যাঁ, তাদের এক পাশে এরকম চলে গেছে, আরেকজন দেখেছি এরকম মাথা পুরা একটা অর্ধেক উঠে গেছে, এরকম অর্ধেক উঠে গেছে। আল্লাহ পাক এগুলো থেকে, এই ইহুদি নাসারার ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। তখন সালাউদ্দিন আইয়ুবী উনি বলেছিলেন, হে ক্রুসেড, তুমি মনে করতেছো আজকে আমি সালাউদ্দিন আইয়ুবী আছি সেজন্য তুমি আজকে দখল করতে পারতেছো না, তুমি মনে করতেছো আমার মতো বীর আর জন্ম হবে না। না না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঘরের মধ্যেও ঠিক তেমনিভাবে মুসলমানদের ঘরেও প্রতিজনের ঘরে ঘরে আমি সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন করে পয়দা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আজকে এই কথাটাই সত্য হয়েছে। আজকে স্বাধীনভাবে, আপনারা নেটের মধ্যে অনেকে হয়তো দেখেছেন, আজকে ওনারা স্বাধীনভাবে, আজকে ওনাদের জন্য ঈদের দিন, ঈদের দিনে তারা ঈদ করতে পারে নাই, ঈদের দিনেও তাদেরকে অনেকে নিহত হয়েছে, লাশ নিয়ে তাদেরকে ঈদ উল ফিতর করতে হয়েছে। কিন্তু আজকে আমি মনে করবো আজকে তাদের জন্য ঈদের দিন, তারা আজকে ফজরের জামাত স্বাধীনভাবে তারা আজান দিয়েছে বাইতুল আকসার মধ্যে। তো কেমন বাইতুল আকসা, কেন তাদের বাইতুল আকসার জন্য কেন জীবন দিচ্ছে? জীবন দিলে কি আদৌ কি তারা শহীদি মওত পাবে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? এটা কারণ কোরআনুল কারীমের মধ্যে 15 পারার মধ্যে ঠিক মাঝখান বরাবর যেই বাইতুল আকসা মসজিদের নাম, যেই মসজিদের বরকত, যেই মসজিদের শান, যেই মসজিদের মধ্যে যেই রসুল পাকের কারণে পৃথিবী সৃজন করেছেন, সেই মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব করিয়েছেন, ওই মসজিদের পক্ষে যারা থাকবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানের মধ্যে তাদের জন্য সুপারিশ করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য সুপারিশ করবেন, কারণ মসজিদুল আকসাকে রসুল পাক বেশি ভালোবাসতেন।
সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সবচেয়ে ভালোবাসি এটা হচ্ছে মসজিদুল আকসাকে হেফাজত করা ইহুদি নাসারার ষড়যন্ত্র থেকে, ইহুদি নাসারার হাত থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। এরপরে মসজিদুল আকসাকে আমরা কেন ভালোবাসবো? আরো অনেক কারণ রয়েছে সেখানে। যেই মসজিদের মধ্যে অত্যন্ত বরকত রয়েছে, অত্যন্ত বরকতমণ্ডিত বিষয়গুলো রয়েছে। যে এলাকার মধ্যে এলাকাকে নবীগণ ধন্য করেছেন। ফিলিস্তিনের জমিনের মধ্যে কোন কোন নবী ছিলেন? অনেক নবী, তোর মধ্যে হযরতে ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে ছিলেন। বড় একজন জলিলুল কদর নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যিনি সন্তান, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনের মধ্যে ছিলেন। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম কত বড় একজন নবী, ইয়াকুব আলাইহিস সালাম কত বড় একজন নবী, জলিলুল কদর নবী, যাদের কদম মোবারক সেই জমিনের মধ্যে পড়েছে। এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনের মধ্যে ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বেশি মহব্বত করতেন, বৃদ্ধ বয়সে একজন সন্তান দিয়েছেন, যাদের নাম কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে। যেই নবীদেরকে বেশি ভালোবাসতেন তারা ফিলিস্তিনের জমিনের মধ্যে ছিলেন। ফিলিস্তিনকে কেন আমরা ভালোবাসব? দেখেন, কেন আমরা মসজিদুল আকসাকে ভালোবাসব? তারপর হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনের মধ্যে ছিলেন। সেই বাইতুল আকসার মধ্যে যখন আসরের নামাজ যখন হবে, যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন ইমাম মেহেদী যখন নামাজ পড়াবেন, এমন টাইমে আমার আল্লাহ কুদরতির যেই আসমান থেকে, চতুর্থ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে প্রতিটা সিঁড়ি দেবেন। সিঁড়ি দিয়ে এক একটা সিঁড়ির মধ্যে পা রাখবেন। সারা বিশ্ববাসী দেখে থাকবে হযরত ঈসা রূহুল্লাহ সেই মসজিদুল আকসার মধ্যে নামবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদুল আকসায় নামবেন হযরত ঈসা রূহুল্লাহ, আবার সেখানে আসবেন। সেখানে প্রতিটা সিঁড়িতে উনি পা রাখবেন। প্রতিটা সিঁড়ির পা রেখে রেখে উনি মসজিদুল আকসার মধ্যে আসবেন। সারা বিশ্ববাসী আল্লাহর সেই কুদরত দেখে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই ঈসা রূহুল্লাহ যখন নামবেন, তখন নামাজের ওয়াক্ত নামাজ ইমাম মাহদী ওনাকে দেওয়ার চেষ্টা করবেন। ইমাম মাহদী যেখানে নামাজ পড়াবেন, বাইতুল আকসার মধ্যে যেখানে নামাজ আদায় করাবেন, সেখানে ঈসা রূহুল্লাহকে যখন পাঠাতে চাইবেন, ঈসা রূহুল্লাহকে যখন ইমামতির দায়িত্ব দিতে চাইবেন, ঈসা রূহুল্লাহ বলবে, না না, আমি আজকে ইমাম হতে আসি নাই, আজকে ইমামতির দায়িত্ব তোমার। আমি এসেছি রাসূল পাকের উম্মত হয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি এসেছি রাসূল পাকের উম্মত হয়ে। এবং যত ইহুদি নাসারা আছে, যত বিদুইন আছে, যত কাফের আছে, যত মুশরিক আছে, সবগুলোকে দমন করার জন্য আমাকে আবার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলোকে দমন করবেন। 40 বছর উনি রাজত্ব করবেন। 40 বছর সেখানে শুধু শান্তি আর শান্তি, ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম সারা বিশ্ব রাজত্ব করবে। কিন্তু ইহুদি নাসারারা সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। মুসলমান কি জিনিস এটা এখনো তোমরা বুঝো নাই। মুসলমান, আল্লাহ পাক কত নিয়ামত মুসলমানদেরকে দিয়েছেন। আল্লাহ পাককে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ পাককে যারা মেনে নেয় নাই, তাদের ফয়সালা কি হবে এটা আমার আল্লাহ বলে দিয়েছে। তাদের আযাব কি হবে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন। সেই বনী ইসরাঈলের মধ্যে ইসরাঈলদের আযাব সম্পর্কেও বর্ণনা করা হয়েছে, যে ইহুদি নাসারা কত ষড়যন্ত্র করেছে, তাদের আযাব কি হবে, তাদের শাস্তি কি হবে, তারা কি পাবে, সেই সম্পর্কেও বর্ণনা করেছে।
আমার আল্লাহ এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আমার আল্লাহ বলে, আর আমি মূসাকে কিতাব দিয়েছি তা বনি ইসরাঈলদের জন্য। হযরতে মূসা আলাইহিস ইসলামকে একজন জলিলুল কদর মূসা আলাইহিস ইসলাম যেই চারজন নবী বড়, তার মধ্যে একজন নবী হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব দিয়েছেন, এটা হচ্ছে আমার আল্লাহ বলেন, এই ইসরাইল তোমরা বুঝতেছো না, সেই জন্য তোমাদের জন্য দিয়েছি, তোমাদের পথকে নিদর্শন করার জন্য, পথ নিদর্শন হিসেবে তোমরা সঠিক রাস্তায় আসার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আসার জন্য তোমাদের জন্য আমি এই সেই কিতাব দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে। তুমি আল্লাহ পাক বলছেন যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্ম বিধারক না বানাও। এই ইহুদি নাসারারা, এই কাফেররা, এই মুশরিকরা তোমরা মনে করো আমি হচ্ছি তোমাদের অভিভাবক, আমি হচ্ছি রিজিকদাতা, আমি হচ্ছি সৃষ্টিকর্তা, আমি হচ্ছি পালনকর্তা, আমাকে ছাড়া তোমরা যাতে আর কাউকে না মানো। কিন্তু আজকে তারা আল্লাহকে ভুলে গেছে। যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহকে ভুলে গেছে, সেই আল্লাহকে তারা বাদ দিয়ে ফেলেছে। তারা কুফুরির মধ্যে লিপ্ত রয়েছে, মুসলমানকে ধরে ধরে হত্যা করতেছে। কিন্তু এটা দোষ হচ্ছে, বিশেষ করে দোষ হচ্ছে আমাদের মুসলমানদের। কারণ আমরা মুসলমানরা ছোটোখাটো বিষয় নিয়ে ব্যস্ত আছি। সিরিয়ার জমিনের মধ্যে আপনারা দেখতেছেন মুসলমানকে মারতেছে, কিন্তু আমরা বুঝতেছি না এটা কারা মারাচ্ছে। এটা আমাদেরকে মুসলমানকে মারাচ্ছে। এটা মূলত আমার আল্লাহ বলেছেন কোরআন কারীমের মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু হলো ইহুদি নাসারা। এটা প্রকাশ্য শত্রু, ওরা মারাচ্ছে যে এগুলো, কিন্তু আমরা মুসলমানরা বুঝতেছি না। ওই লোভে পড়ে গেছি, লোভ ছাড়তে পারি নাই বিধে আমরা বুঝতেছি না। আজকে মুসলমান সাধারণ কয়েকটা বিষয় নিয়ে 19-20 এগুলো নিয়েই ষড়যন্ত্র, এগুলো নিয়েই মারামারি। বাইয়ে বাইয়ে নাহনু মুসলিমুন আবুল মুসলিমুন, একজন মুসলমান অপর মুসলমানের ভাই হওয়ার পর এক ভাই আরেক ভাইকে মারতেছে। তার কারণ হলো 19-20। কেউ আহলে হাদিস, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ খারিজি, এরকম দলাদলি ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করতে করতে মুসলমান ঘরের ভিতর সব ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু ওরা টিকেই আছে, ওরা সেগুলো ছড়িয়ে দিয়েছে। যেন ওরা আমাদের ঘরের ভিতর যেটা পাটল সৃষ্টি করে দিয়েছে সেটা তো ইহুদি নাসারা, কিন্তু আমাদের ব্রেনে সেটা নেই। সুতরাং ব্রেনকে শার্প করুন। আপনি বাইয়ে মিলে আপনি বাইয়ে কেন ঝগড়া করবেন? বাইয়ে মিলে যান, ছোটখাটো বিষয় এগুলো বাদ দেন, এগুলো একত্রিত হয়ে যান। মুসলমান যতদিন পর্যন্ত একত্রিত হবে না ততদিন পর্যন্ত মার খাবেন। কারণ মুসলমান সবাই সারা বিশ্ব যদি এতগুলো মুসলমান থাকছে, কারণ এখানে 16 কোটি মুসলমান বাংলাদেশের জমিনের মধ্যে রয়েছে এবং বিভিন্ন দেশের মধ্যে, আরও পাকিস্তানের মধ্যে, অন্য আরও দেশের মধ্যে বেশিরভাগ মুসলমান অন্য কান্ট্রির মধ্যে রয়েছে। এতগুলো মুসলমান থাকার পরও কেন আমরা মেনে নেব? কেন আমাদেরকে ইহুদি নাসারারা আজকে আমাদেরকে এরকম নির্যাতন করবে? কেন আমাদের মসজিদের মধ্যে বোমা মারতেছে? কেন আমাদের মসজিদে সিজদারত অবস্থায় কেন তারা সেখানে বোম মারতেছে, নিক্ষেপ করতেছে? রাসূল পাকের হাদিস হলো কোনো যুদ্ধের ময়দানে গেলেও কাফেরদেরকে পর্যন্ত, ইহুদি নাসারাদেরকে পর্যন্ত, ছোট মাসুম বাচ্চা যারা আছে তাদেরকে তোমরা কি করবে না, তাদেরকে তোমরা আহত করবে না। এবং যারা মহিলা আছে মা বোনদেরকে তোমরা কি করবে না, আক্রমণ করবে না। এবং যারা অসুস্থ রয়েছে তাদেরকে তোমরা আক্রমণ করবে না। এগুলি ইহুদি নাসারাদের ব্যাপারে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরামদেরকে বলেছিলেন, হে আমার সাহাবা, এটা ইহুদি নাসারা হোক, মুশরিক হোক, যত বড় কাফের হোক না কেন, ছোট বাচ্চাদেরকেও তোমরা আক্রমণ করবে না, অসুস্থ ব্যক্তিদেরকে তোমরা আক্রমণ করবে না, মা বোনদেরকে আক্রমণ করবে না। কিন্তু ইহুদি নাসারারা আপনারা দেখেছেন যখন এখানে বোমার নিক্ষেপে, বিভিন্ন বোমার হামলায় বিভিন্ন ধরনের আহত হওয়ার কারণে যেই মুসলমানগুলো, ফিলিস্তিনের মুসলমানগুলো হাসপাতালের মধ্যে ছিল, সেই হাসপাতালে বোম নিক্ষেপ করে পুরো হাসপাতাল সেখানে কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে।
কত মুসলমান সেখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তখন সেখানে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছে। ইহুদি নাসারাদের সেই মায়া নাই, কিন্তু এখনো পর্যন্ত এখনো তারা এটা বিরতি রেখেছে। মানি আপনি মনে করবেন না যে তারা এখন পালিয়ে গেছে, সেটা মনে করবেন না। সমগ্র মুসলিম একতা হয়েছেন বিদায় সমস্ত বাংলাদেশ থেকে, সমস্ত রাষ্ট্র থেকে, প্রায় রাষ্ট্র থেকে যখন মিছিল চলতেছে, যখন তারা দেখতেছে না না মুসলমানদের সাথে আমরা পারবো না, এরকম তারা এখন কিছুটা বিরতি নিয়েছেন, কিন্তু সুযোগ পেলেই তারা আক্রমণ করবে। সুতরাং আপনাদের থেকে সজাগ থাকতে হবে, মুসলমানদের থেকে সজাগ থাকতে হবে। যখনই ডাক দেবে, প্রয়োজনে সরকার যদি আমাদেরকে যদি এরকম উপাধি এরকম বলে, সেনাবাহিনীর সাথে যেগুলো সরকারি লোক রয়েছে ওদের সাথে যদি আমাদেরকে যেতে বলে, ইনশাআল্লাহ আমরা যেতে প্রস্তুত। যে কোনো মুহূর্তে আপনারা প্রস্তুতি থাকবেন। মুসলমানদের জন্য জান দিতে হবে, ইসলামের পক্ষে জান দিতে হবে, কোরআনের পক্ষে জান দিতে হবে। কারণ এই ইসলামের জন্যই তো রসুল পাক যুদ্ধ করেছিল, এই ইসলামের জন্যই তো আল্লাহ পাক রসুলকে সৃষ্টি করেছিলেন, এই ইসলামের জন্যই তো সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছিলেন। প্রত্যেকটা সাহাবী, আপনারা সাহাবীদের জীবনী পড়েছেন, প্রত্যেকজন সাহাবী শাহাদাত বরণ করেছেন ইহুদি নাসারার হাতে, মুনাফিকের হাতে। তার মধ্যে আরেকটা জিনিস থেকে সাবধান থাকবেন, সেগুলো হচ্ছে মুনাফিক চিনা বড় দায়। ইহুদি নাসারা তো প্রকাশ্য শত্রু, এটা চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক চিনা বড় দায়। আপনার সাথে থেকে, আপনার সাথে খাবে, আপনার সাথে চলবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে চলাফেরা করবে, আপনাকে গুলি মেরে দেবে। এগুলো হচ্ছে মুনাফিক। সুতরাং মুনাফিক থেকে আপনি সাবধান থাকবেন। কারণ এমনও মুনাফিক আমাদের বাংলাদেশের জমিনেও আছে। আপনারা দেখুন, ফেসবুক, ইন্টারনেট বিভিন্ন রিচার্জ করে সবগুলো যখন আপনি মাথা কাটিয়ে যখন দেখবেন, বাংলাদেশের জমিনেও আছে এমন মানুষ যেগুলি ইসরায়েলদের সাথে কানেকশন আছে। এরকম মানুষ আছে, ওদেরকে বাছাই করুন। আমি বলবো মুসলমানদেরকে বাংলার জমিনে, আপনারা যদিও বা এখন বাংলার জমিন থেকে ফিলিস্তিনের জমিনে যাওয়া কোনো সম্ভব নয়, কিন্তু তারপরেও সম্ভব না হলেও যেভাবে সহযোগিতা করতে হয় সেভাবে সহযোগিতা করবেন। টাকা দিয়ে পারেন, কথা দিয়ে পারবেন, শ্রম দিয়ে পারেন, স্লোগান দিয়ে পারেন, লাইক দিয়ে পারেন, কমেন্ট দিয়ে পারেন। যেরকম ইসলামের পক্ষে আমাদের থেকে সহযোগিতা করতে হয় সেরকম আপনি সহযোগিতা করবেন। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের থেকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইসরায়েলের পক্ষে যেই ব্যক্তিগুলো আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে ইসরায়েলকে সমর্থন করে, এমন মানুষ কতগুলো এই বাংলাদেশের জমিনের মধ্যে যারা বসবাস করতেছে, তাদেরকে বাছাই করুন, তাদেরকে উপযুক্ত শাস্তি দান করুন। ওদের চেয়েও ডেঞ্জারাস করুন না। কারণ ইসলামের যে খুঁটিনাটি বিষয়, ইসলামকে দুর্বল করার যে বিষয়, সেগুলো মুনাফিকরা বলে দেয়। ইসলামকে কোন দিক দিয়ে গেলে মারতে পারবে, কোন দিকে তারা দুর্বল, এটা বলতে পারবে একমাত্র মুনাফিকরা বলে দিয়েছে। সুতরাং তাদের থেকে সজাগ থাকবেন। আল্লাহ পাক মুসলমান জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, হামাস জিন্দাবাদ। সবাই বলুন আল্লাহু আকবার, সবাই বলুন আল্লাহু আকবার। একটাই স্লোগান হবে আমাদের, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।